মাঝে মাঝে শুভ সকাল থেকে শুভ দুপুর হয়ে যায়, মানে সকালবেলার থেকে চাপের জন্য ভিডিও করা পসিবল হয় না। ওই জন্য দুপুর থেকেই হয়তো কোনো কোনো দিন স্টার্ট করতে হয়, আমার কিছু করার নেই। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। পায়েল ক্রিয়েশনে আর পায়েলের পেজে তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, আর আজ থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তো সেই জন্য ছেলের স্কুল ছুটি, মানে যে কদিন পরীক্ষা চলবে ছেলের ছুটি। ছেলে বাড়িতেই এখন পড়াশুনো করছে, বাড়িতেই রয়েছে। আর মেয়ের তো এক্সাম চলবে টানা একদম মার্চের 25 তারিখ অবধি। মেয়ে স্কুলে গেছে, এখন মোটামুটি ঘরের কাজটা আজকে আগে কমপ্লিট করব। আর তোমাদের দাদাভাই আজকে বাজারে গেছিলো, চলো তোমাদেরকে দেখাবো কী কী দাদাভাই বাজার করেছে। ঘরের কাজটা কমপ্লিট করে তবে চলো রান্নাঘরে যাবো। তো ঘরের কাজের মানে সাথে সাথে এদিকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম কিন্তু আমি একদম দেখো গুছিয়ে ফেলেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত গোছানো কমপ্লিট একদম। এবার চলো কী রাঁধবো বা কী কী বাজার এসছে তোমাদেরকে দেখো। তো এই ঘরটাও কিন্তু সুন্দর করে আগে গুছিয়ে নিয়েছি, যে অগোছালো কি দেখতে ভালো লাগে ওই জন্য। তো আমাদের দাদাভাই দেখো বাজার থেকে এনেছে রুই মাছ, আর মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। সবজিগুলো তোমাদেরকে দেখাই কী কী বাজার করেছে। তো এই যে এনেছে হচ্ছে সজনের ডাঁটা, এখন গরম পড়েছে খুব ভালো লাগে। আর এখানে আছে দেখো গাজর, শসা, বেগুন, আলু, আর এখানে রয়েছে লঙ্কা, লেবু, আর এটা হচ্ছে ধনেপাতা। এই মোটামুটি হচ্ছে বাজারঘাট। আর এখন এই মাছটাকে আজকে এই সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা করব টিফিন বক্সের মধ্যে। চলো আগে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। এর আবদারে যেহেতু মানে ছেলে বলছে দই কাতলা করতে, অ্যাকচুয়ালি এনেছে তোমাদের দাদাভাই রুই মাছ, তো ওটাকেই এখন ওই কাতলা মাছের মতো করেই মানে ভাপা টাইপের করব। তো এই যে প্রথমে টিফিন বক্সের মধ্যে তেলটাকে আগে দিয়ে নিয়েছি একটু, যাতে তলা লেগে না যায়। তারপরে দেখো দিয়েছি দই, একটু লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার কাশ্মীরি, আর দিয়েছি নুন। হলুদ কিন্তু দিইনি, যেহেতু মাছে অনেকটা হলুদ মাখানো আছে এই জন্য হলুদটা দিইনি। তো এরপরে এখানে মশলা করা আছে সর্ষে পোস্ত, আদা, লঙ্কা, টমেটো, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে এবার ভালো করে সব মশলাগুলোকে ভালো করে একবারে মিক্সড করবো, তারপরে কিন্তু মাছটা দেবো। আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু দোকান থেকে বাড়িও চলে এসছে আজকে তাড়াতাড়ি, আমার এখনও কিচ্ছু হলো না, বাড়ি চলে এসছে। চলো তাড়াতাড়ি। ওই জন্য মশলাটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি দইয়ের সাথে সমস্ত মশলাগুলোকে। তো এইবার কিন্তু এটা টেবিলে নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে মাছগুলোকে দেব, দিয়ে সামান্য একটু জল দেব। যে সমস্ত রেডি করে দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। এবার কিন্তু এটা ওই জলের মধ্যে কড়াইতে দমে দেব। তো উপর দিয়ে একটু ধনেপাতা দিয়েছি, কাঁচা তেল, কাঁচা লঙ্কা। দেখতে তো ফাটাফাটি লাগছে, জানি না খেতে কেমন হবে। চলো নতুন জিনিস আজকে ট্রাই করছি ছেলের দৌলতে। আর এদিকে কিন্তু ভাত একদম কমপ্লিট। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে এসেই গেছে। চলো এবার দেখি পরপর সব আরও কাজ আছে সেগুলো দেখো। এবার আমি কিন্তু কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটা ভাপে বসিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হবে, আর ঢাকাটা এবার উপর দিয়ে দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ফুটবে, যখন বেশি ফুটে যাবে তখন গ্যাসটা কিন্তু কমিয়ে দেবো। তো দেখো এই হচ্ছে করার পরে জলের মধ্যে বসিয়েছিলাম কড়াইতে, তোমরা তো দেখলে। তারপরে এটা হচ্ছে দই রুইয়ের ফাইনাল লুক। গন্ধ তো দুর্দান্ত বেরিয়েছে বন্ধুরা, তোমাদেরকে আর কি বলবো, অস্বাভাবিক সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এখন আগে ছেলেকে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো, কারণ মেয়ে আসার দেরি আছে। চলো খেতে দিয়ে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই বলো যে রান্নাটা কেমন হয়েছে, মাছটা কেমন হয়েছে। আর কিন্তু বেশি কিছু রাঁধিনি, আর ভাতে একটুখানি উচ্ছে আলু সেদ্ধ আছে, আর এই মাছ কেমন হয়েছে এই রুই মাছটা তোমরা কিন্তু অবশ্যই বলো। চলো। তো হঠাৎ করে দেখছি রাস্তা দিয়ে ব্যান্ড পার্টি যাচ্ছে, কিন্তু মিউজিকটা শেয়ার করতে পারছি না, যেহেতু কপিরাইট হয়ে যাওয়ার প্রবলেমটা থেকেই যায়। তো সেই কারণে কিন্তু মিউজিকটা মানে দিতে পারলাম না। তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো বাড়ির পাশে যেহেতু বিয়ে ছিল, তো এই আমাদের এই রাস্তা দিয়ে ওরা কিন্তু জল সইতে যাচ্ছিল ব্যান্ড পার্টি নিয়ে। এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, তাই না? সবাই মিলে যখন এক রকমের শাড়ি পরে সুন্দর লাইন করে যায় জল সইতে, নাচ করতে সবাই, বাচ্চারা নাচ করে, বড়রা নাচ করে, দেখতে কিন্তু খুব ভালোই লাগে। আর আমার উপরটার থেকে সব কিছুই দেখা যায়। আর আমাদের বাড়ির কিছুটা দূরে একটা পুকুর আছে, প্রতিষ্ঠিত পুকুর, তো সেখানেই সবাই জল সইতে যায়। ওই জন্য এই রাস্তা দিয়ে গেলে বেশ দেখা যায়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা। তো এতক্ষণ মেয়ের ম্যাডাম পড়াতে এসেছিলো, মেয়ে পড়ছিল। আর আমি দেখো এখন একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছি, যেহেতু এখন একটু সন্ধেবেলা সন্ধে দেবো। তো সন্ধে দিয়ে নিয়ে তারপরে আবার মেয়ে পড়ানো আছে। কালকে আবার মেয়ের দুটো এক্সাম, তো সেই জন্য একটু চাপ যাচ্ছে, খুবই চাপ যাচ্ছে। 25 তারিখ অবধি এরকম চাপেই মানে চাপই যাবে, মানে 25 তারিখ অবধি পুরো টানা এক্সাম। তো চলো আগে সন্ধেটা দিয়ে নিই, তারপরে মেয়েকে পড়তে বসাবো।
তো এখন সন্ধেবেলা এই যে ছেলে পড়তে বসে গেছে, আর এই যে মেয়েকেও সাজিয়ে গুছিয়ে দিয়েছি, মেয়েও এখন পড়তে বসবে, ওকে আমি বসাবো। আর এই যে বাবু পড়ছে, এখন বাবু ও তো এখন বড় হয়েছে, একা একাই পড়তে পারে। আর এখন মামামকে নিয়ে বসাবো, যেহেতু কালকে মামামের 2টো পরীক্ষা। তো চলো আগে মামামকে পড়ি। তো এই পড়ানো হলো, দেখো চোখ মুখটা একটু ধুলাম, আমার অস্বস্তি হচ্ছিল। পড়ানো টড়ানো হয়ে গেল, এবার রাতে ডিনারের ব্যবস্থা করছি। তো চলো কি ডিনার করছি তোমাদেরকে আজকে দেখাবো। তো এই দিকটা তো আমি রান্না করি, তোমরা তো জানো। আর এই দিকটা রাত্রিবেলা অন্ধকার, বারান্দায় এখনও লাইট দিতে পারিনি। তো এখন তরকারি বসিয়েছি, আর কি তরকারি বসিয়েছি তোমাদেরকে দেখাই। তোমাদের দাদাভাই সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম সজনের ডাঁটা এনেছিল, দেখেই এত খেতে ইচ্ছা করছিল তরকারি সজনের ডাঁটার। এই দেখো বেগুন, সজনের ডাঁটা, আলু আর হচ্ছে টমেটো দিয়েছি, একটু গাজর দিয়েছি, দিয়ে ওই সর্ষে পোস্ত মশলাটা একটু রেখেই দিয়েছিলাম, ওই দিয়ে একটু ওই হাফ মাখা মানে ঝোল, অল্প ঝোল দিয়ে গা মাখা তরকারি করব, রুটি করব তার সাথে। খুব খেতে ইচ্ছা করছে। তোমরা কিন্তু খেয়ে মানে নিজেরাও রান্না করে এরকম দেখতে পারো, মানে রুটির সাথে এই তরকারিটা খুব ভালো লাগে। অনেকে হয়তো ভাববে যে রুটির সাথে এই তরকারি, এটা তো ভাত দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু না, তোমরা রুটি করে দিয়ে একদিন খেয়ে দেখো, সত্যি কিন্তু ভালো লাগবে। আর হয়ে গেলে সামান্য অল্প একটু মিষ্টি দেবো, যেহেতু আমরা এখন চিনি একদমই খাই না, তো একটুখানি অল্প করে হালকা করে একটু গুড় দিয়ে দেবো সামান্য। তো আগে এখন এই আটাটা মেখে নিয়ে তরকারিটা তো বসিয়ে দিয়েইছি। এইগুলো কমপ্লিট করে আবার রাতে মেয়ের প্রজেক্ট আছে, ম্যাথ প্রজেক্টটা রেডি করতে হবে। মানে চাপ আর চাপ, মানে স্কুলে পড়ার তো চাপ আছেই, তার সঙ্গে প্রজেক্টের যে এত চাপ দিচ্ছে প্রজেক্টের, মানে ডেলি প্রজেক্ট। তো আজকে স্কুলেই ম্যাথ প্রজেক্টটা ছিল, তো আমি জিনিসপত্রগুলো দিতে একদমই আমার খেয়াল ছিল না, স্কিপ করে গেছি। তো সেই কারণে বাড়ির থেকে এখন আমাকে করে দিতেই হবে, কিছু করার নেই। তো চলো এখন আগে ডিনারটা কমপ্লিট করে নিই, রান্নাটা। চলো, তরকারি হয়ে গেছে আর আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, দেখো এই দেখো। তো খুব এখন নরম, খুব সুন্দর আটা মাখাটা হয়েছে আজকে। আর এই যে ক্যাসারোল রেডি, এবার রুটিটা করব। তোমাদের দাদাভাই তো এসে গেছে, ও একটু আমাকে হেল্প করবে এবার। এতগুলো রুটি করা একার পক্ষে তো সম্ভব না, দুজন মিলে করে নেবো। সত্যি কথা বলতে প্রচুর হেল্প করে তোমাদের দাদাভাই, প্রচুর, কি বলবো, মানে কিছু বলার নেই মানুষটাকে। তো চলো রুটিগুলো কমপ্লিট। তো দেখো একদম রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসার পরে রুটিটা একটু হেল্প করলো বলে তাড়াতাড়ি রুটিটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। এই তরকারিটা তোমরাও একদিন কিন্তু মানে ট্রাই করতে পারো, রুটির সাথে দুর্দান্ত হয়। আর এই যে স্যালাড রেডি, তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো। চলো দেখো এখন বাজে হচ্ছে 11টা 25, মানে আমার ঘড়ি যেহেতু আধা ঘন্টা ফার্স্ট, 11টা 25 বাজে। তো এখন আমার কাজকর্ম সব কমপ্লিট হলো। সত্যি কথা বলতে আমাদের সব কিছু সাথে সাথে অনেকটা রাত। আমাদের দাদাভাই আসে দোকান থেকে, ওদের পড়াশুনো কমপ্লিট হয়, খাবার দাবারের ব্যাপার থাকে, সেগুলো কমপ্লিট করতে হয়। শাশুড়ি মা আছে, তাকে খাবার দেওয়ার ব্যাপার আছে, মানে সব কিছু মিলিয়ে করতে করতে রাতই হয়ে যায়। তো এখন আবার প্রজেক্ট নিয়ে বসবো, ম্যাথ প্রজেক্টটা এখনই রাতে কমপ্লিট করে রাখতে হবে, এখন সেটা নিয়ে বসবো। তো চলো, এই যে মেয়ের দেখো সব ম্যাথ প্রজেক্ট করতে যা যা লাগবে তোমাদের দাদাভাই এগুলো সব নিয়ে এসছে, এই যে পেপার আছে, তো এগুলো এখন রেডি করব। চলো কাজ কমপ্লিট করে নিই। তোমাদের তো দেখালাম প্রজেক্টের জিনিসগুলো, ওগুলো দিয়ে এখন প্রজেক্ট করতে হবে। তো সবাই যেমন আমার পাশে আছো, সাথে আছো, খুব ভালো লাগছে আমার। আর খুব শিগগিরই একটা মানে লাইভ করব, তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সেটা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করো, সবাই আমার পাশে থেকো। চলো আজকের মতো গুড নাইট, টাটা।